বাংলাদেশে ইদানিংকালে ইসলামী খেলাফতের আলোচনা বেশ জোরে সোরে হচ্ছে। অর্থাৎ আগামীতে বাংলাদেশে একটি ইসলামী আন্দোলন গড়ে উঠবে ব্যাপকভাবে। মানুষের মধ্যে ইসলামিক রেনেসাঁ পুনর্জাগরণ হবে। অর্থাৎ যে রেনেসাঁর অধীন খুলাফায়ে রাশিদিন মদিনার রাষ্ট্র কায়েম করেছিল, সেই মদিনার রাষ্ট্র পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে নিয়ে গিয়েছিলেন। সেটার একটা এক্সটেন্ডেড ভার্সন চলে গিয়েছিল দামেস্কেতে হযরত আমির মাবিয়ার নেতৃত্বে। আবার সেই আমির মাবিয়ার নেতৃত্বে যে দামেস্ক কেন্দ্রিক খিলাফত, এটি উমাইয়া খেলাফত রূপে রূপান্তরিত হয়ে অর্ধ দুনিয়ারও বেশি অংশ তারা দখল করে প্রায় ৯০ বছর এই পৃথিবীকে এক অভূতপূর্ব শাসন ব্যবস্থা তারা উপহার দিয়েছেন। এবং ওই সময়টিতে ইরাক থেকে শুরু করে মধ্য আফ্রিকা, উত্তর আফ্রিকা, এরপর স্পেন, এরপর পূর্ব ইউরোপ, এরপর আজকের তুরস্ক, মধ্য এশিয়া হয়ে তারপর একেবারে পাকিস্তান পর্যন্ত, সিন্ধু নদী অতিক্রম করে পাকিস্তান পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছিল। পাকিস্তানের সিন্ধু এবং দাহারান এই দুটো অঞ্চল মোহাম্মদ বিন কাসিম এই প্রথম মুসলমানদের যে প্রথম খিলাফত, এই প্রথম খিলাফত যেটিকে খুলাফায়ে রাশিদিনের পরই যেটি উমাইয়া খিলাফত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, এটিকে অনেকে সেই প্রথম খিলাফত বলে থাকেন। তো সেই সময়টাতে যে স্বর্ণোজ্জ্বল সময়, সেই সময়ের ইতিহাস আমি বলবো। তার আগে পরবর্তী খেলাফত সম্পর্কে যাই। এই খেলাফতের পতন হয় কাদের হাতে? আরেকটি খেলাফতের হাতে, সেটি হলো আব্বাসীয় খেলাফতের হাতে। তো আবুল আব্বাস আস-সাফফা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধর, তারা উমাইয়াদের দ্বারা এত বেশি লাঞ্ছিত, অপমানিত হয়ে মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন এলাকাতে তারা ছড়িয়ে পড়েছিলেন। তো এদেরই একটা অংশ কায়রোয়ানে, আজকের যে মরক্কো, সেই মরক্কোর কায়রোয়ানে তারা একটি ছোট রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং সেখান থেকে আব্বাসীয় যে ভাবধারা, চিন্তা চেতনা, এটিকে তারা সমগ্র মুসলিম বিশ্বে তারা এটাকে প্রচার করতে থাকে। এবং এর প্রেক্ষিতে শক্তি অর্জন করতে করতে একটা সময় আবুল আব্বাস আস-সাফফা, মানে খলিফা আল মনসুরের বড় ভাই, তার নেতৃত্বে যে বিপ্লব হয়, সেই বিপ্লবে আরেকটি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হয়, যারা প্রায় ৪০০ বছর মুসলিম দুনিয়া শাসন করেছে সুনাম এবং সুখ্যাতির সঙ্গে। সেটি হলো আব্বাসীয় খেলাফত, রাজধানী ছিল বাগদাদে। পরবর্তীতে ওই সময়টিতে কিন্তু আজকের যে তেহরান, সেই তেহরান নগরী তখন একটা গ্রাম ছিল। তো সেই গ্রামটিকে এই আব্বাসীরা সেখানে আবাদ করে। এর কারণে সেখানে বিখ্যাত তাদের যে একটা পরিবার, যারা বংশ পরম্পরায় আব্বাসীয়দের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতো, এবং ইরানি যে ডাইনেস্টি, পার্সিয়ান যে ডাইনেস্টি, সেই ডাইনেস্টিতে ওই পরিবারটা শিক্ষা দীক্ষায় রাজকর্মে সবচেয়ে অভিজাত ছিলেন বার্মেকি পরিবার। তো সেই বার্মেকি পরিবার এবং আব্বাসীয় পরিবার সম্মিলিতভাবে 450 বছর বা 400 বছর মুসলিম দুনিয়া শাসন করে। কিন্তু এর মধ্যে আবার আরেকটা ডাইনেস্টি প্রতিষ্ঠিত হয়ে যায়, সেটাও খেলাফত, সেটা হলো ফাতিমীয় খেলাফত। তো আব্বাসীয়দের থেকে আলাদা হয়ে আরেকটি অংশ, আব্বাসীরা যখন একটু দুর্বল হয়ে পড়ে, তখন মিশরে তারা একটি খেলাফত প্রতিষ্ঠা করে এবং সেটিও ফাতিমীয় খেলাফত নামে প্রতিষ্ঠিত, যারা নিজেদেরকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হিসেবে পরিচয় দিতেন। এবং এটি মিশর, মক্কা, মদিনা, হেজাজ, ইয়ামেন সহ বিশাল অংশ তারা নিয়ন্ত্রণ করতেন এবং বহু অংশ, মানে বহু শত বছর তারা এই খেলাফত চালিয়েছে। এরপর আব্বাসীয় খেলাফতের পতনের পরেও কিন্তু এই খেলাফত প্রতিষ্ঠিত ছিল, মানে যাকে বলা হয় ফাতিমি খেলাফত প্রতিষ্ঠিত ছিল। এবং এই খেলাফতটি মূলত প্রতিস্থাপিত হয়, ধ্বংস হয় না, প্রতিস্থাপিত হয় জনাব সালাউদ্দিন আইয়ুবী, হযরত সালাউদ্দিন আইয়ুবী, যাকে আমরা গাজী সালাউদ্দিন বলি, তার মাধ্যমে। তো সেটা বিরাট ইতিহাস। এবং আরেকটি খেলাফত গড়ে ওঠে স্পেনে। তারা নিজেদেরকে খলিফা দাবি করতেন না, কিন্তু মুসলমানরা তাদেরকে খলিফা বলেন। সেটা হলো স্পেনে যে মুর ডাইনেস্টি, সেই মুর ডাইনেস্টি কয়েকশো বছর ধরে স্পেন, ইটালির অংশ, ফ্রান্সের একটা বিরাট অংশ নিয়ে তারা একটা বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এরপর এই সাম্রাজ্যের পতন হয় রাজা ফার্ডিনান্ডের হাতে, রানী ইসাবেলা এবং ফার্ডিনান্ডের হাতে।
তারপর ইউরোপে সবচেয়ে জনপ্রিয় অটোম্যান ডাইনেস্টি, যেটা আমরা সুলতান সুলেমান, খলিফা সুলতান সুলেমানের নাম শুনি। তো এই সাম্রাজ্যটি প্রতিষ্ঠিত হয় এবং এরা একেবারে প্রথম মহাযুদ্ধ পর্যন্ত সেই খেলাফত অধিষ্ঠিত রাখে এবং এই খেলাফতটি সারা দুনিয়াতে আব্বাসীয় খেলাফতের পর খুবই জনপ্রিয় একটি শাসন ব্যবস্থা ছিল। তো এখন সেই শাসন ব্যবস্থা চলে গেছে প্রথম মহাযুদ্ধের পর, কিন্তু সারা দুনিয়ার মুসলমানরা স্বপ্ন দেখে আবার তাদের সেই 1000 বছরের পুরনো স্বর্ণালী সেই খেলাফত ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করবে। এই জন্য ইমাম মাহাদি আসবেন, এই জন্য গাজওয়ায়ে হিন্দ হবে, এই জন্য ইখওয়ানে মুসলিমিন হবে, এই জন্য মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসবে, এই জন্য জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে, এই জন্য ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ক্ষমতায় আসবে, এই জন্য বাংলাদেশে যাকে বলা হয় হেফাজত ইসলাম ক্ষমতায় আসবে এবং তারা ওই যে তাদের অতীতকালের যে ইসলামী হুকুমত, এরকম একটা হুকুমত চালাবে। এরকম দীর্ঘদিন ধরে ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে এবং তার প্রেক্ষিতে এই যে জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে এক নতুন খেলাফতি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার ব্যাপারে ইসলামপন্থী যারা লোকজন রয়েছে তাদের মধ্যে নিদারুণ সব উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে। এবং যারা ইসলামপন্থী তারা এখনো পর্যন্ত ওইভাবে একই মঞ্চে আসতে পারেননি, কিন্তু যে যার অবস্থানে থেকে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কি কি শরিয়া ভিত্তিক আইন প্রতিষ্ঠিত হবে, যেমন মেয়েদের হিজাব পড়তে হবে কঠোরভাবে, তারপরে তারা ওইভাবে বাইরে যেতে পারবে না আফগানিস্তানে তালেবান রাষ্ট্রদের মতো, তারপর এখানে তসলিমা নাসরিনের মতো নারীদের কোনো জায়গা থাকবে না, তাদের বইপত্র প্রকাশিত হবে না এবং তাদেরকে প্রকাশ্যে পাথর মেরে মারা হবে, এখানে যাত্রা গানের নামে অশ্লীলতা, এখানে মাজার পূজা, তারপরে আরও যা কিছু রয়েছে গান বাজনা ঢোল, তারপরে তবলা বায়া, গীতিনাট্য, নাটক, সিনেমা, যা কিছু হচ্ছে এই আধুনিক সমাজে, সেটা পরিমণি বলেন, ঠরিমণি বলেন, গরিমণি বলেন, যারা মূলত এই সমস্ত কর্মকাণ্ডের পাশাপাশি যাদের বিরুদ্ধে প্রচুর বদনাম রয়েছে এই সমাজে, সেটা সিনেমার নায়িকা হন কিংবা টেলিভিশন নায়িকা হন, যাদের বিরুদ্ধে আমাদের এই সমাজে আরও কিছু ব্যবসা, মানে যাকে বলা হয় শরীর কেন্দ্রিক আরও কিছু ব্যবসার যে অভিযোগ রয়েছে, সেই ব্যাপারে এখনকার যারা ইসলামপন্থী লোকজন রয়েছেন যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চান, তারা চাচ্ছেন যে এটি একটা মোক্ষম সময়, এই সময়টিতেই তারা তাদের সেই ইসলামী আন্দোলনের বীজ তারা এখন এখানে বপন করতে চান। ফলে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আরও অনেকগুলো ঘটনা ঘটার মতো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তারই ধারাবাহিকতা এবারে যে 21-এর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা বেশ ব্যতিক্রম কিছু ঘটনা দেখলাম। আমাদের দেশে যে ভাবগাম্ভীর্যময় পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকাতে যে শহীদ মিনারগুলো তৈরি হতো, এটিকে অনেকটা কবর পূজা, অনেকটা মূর্তি পূজা হিসেবে ইসলামপন্থী যারা লোকজন রয়েছে তারা এটিকে মনে করেন এবং এটিকেই বাস্তবতা। এবং আমাদের দেশে দুটো গ্রুপ রয়েছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থী রয়েছেন, তারা কবর পূজাটা সরাসরি এরকমভাবে না করলেও বড় বড় পীর আউলিয়া মাশায়েখদের মাজার থাকতে পারে, মাজারের পাশে মসজিদ থাকতে পারে, তারপরে মাজার জিয়ারত করা, মাজার জিয়ারত করতে গিয়ে সফর করা, এই বিষয়গুলোকে তারা অনুমোদন করেন এবং তারা অলি আল্লাহদেরকে জিন্দা মনে করেন, যে কোনো অলি আল্লাহর মৃত্যু হয় না। কাজী বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তিনি জীবিত অবস্থায় যেভাবে মাজেজার অধিকারী ছিলেন, তিনি কবরে বসেও তিনি আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারেন, এই কথা আমাদের সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী তারা মনে করেন। এজন্য তারা ওসিলা করেন, অলি আল্লাহ গাউস কুতুবকে ওসিলা করেন, পীর মাশায়েখদেরকে তারা মান্য করেন এবং পীর কেন্দ্রিক এই যে তাদের যে বিশ্বাস, এটাকে নিয়ে বিভিন্ন সায়দাবাদী, তারপর শেষে পীর সায়দাবাদী, তারপর আরও কারো যে আছে মোটা একটা লোক ছিল ভীষণ রকম মারা গেছে। তো এরকম অনেক ভণ্ড পীরের কিন্তু আমাদের দেশে যাকে বলা হয় রমরমা ব্যবসা, ভণ্ড পীরের যে ব্যবসাটা, রমরমা ব্যবসা চলছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক এই ভণ্ড পীর তাদের আপনার ফেসবুকে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন, সে সকল মানে ভণ্ড পীরেরা খাওয়া দাওয়া, নাচ গান, মদ্যপান থেকে শুরু করে সেখানে যৌনতা, অশ্লীলতা এমন কোনো কুকর্মনাই হচ্ছে না। আর জামাত যে রাজনীতি করে ওহাবিবাদ বা তাদের যে মওদুদিবাদ, এই মওদুদিবাদ, এই মাজার পূজা, পীর পন্থা, এই জিনিসগুলো একেবারেই পছন্দ করে না। এমনকি এই যে শহীদ মিনার, এই শহীদ মিনার থাকা বা এই শহীদ মিনারকে ফুল দেওয়া, পুষ্পস্তবক অর্পণ করা, কোনো নেতার ভাস্কর্য তৈরি করা, সেই নেতার ভাস্কর্যে পুষ্পমাল্য দেওয়া, সেখানে গিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করা, এই জিনিসগুলো আসলে ইসলামী খেলাফত তো এগুলো পছন্দ করে কি না, এগুলো অতীতকালের ইতিহাসে আরও ভালো করে জানতে হবে। কিন্তু জামায়াত ইসলামী বা এখনকার যারা জামায়াত ইসলামের সহযোগী লোকজন রয়েছেন, তারা এই বিষয়গুলো একদম দু চোখে দেখতে পারেন না।
এর ফলে আমরা এইবার প্রথমবারের মতো দেখলাম যে আমাদের বেশ কয়েকটি শহীদ মিনার অবশ্য প্রত্যন্ত অঞ্চলে সেখানে সেইগুলো ভাঙা হয়েছে। এখন প্রশ্ন হলো যে যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয় বা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তখন জামাতের আমির কি এই কাজগুলো করবেন কিনা? নাকি এই শহীদ মিনারগুলো ভেঙে ফেলা হবে? নাকি এই শহীদ মিনারের এই জায়গাগুলোতে মসজিদ নির্মাণ করা হবে? যেমন ধরুন কেন্দ্রীয় শহীদ মিনার, এটি তো অনেক বড় একটা এলাকা, বিশাল একটা এলাকা। তো এই এলাকাতে যদি একটা চমৎকার মসজিদ তৈরি হয়, দৃষ্টিনন্দন হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা মসজিদ তৈরি হয়, এবং সেই মসজিদটি যেহেতু ওখানে এত জায়গা, সেখানে বাইতুল মোকাররমের চেয়েও দৃষ্টিনন্দন একটা মসজিদ হবে। এবং জামাত যদি বলে যে না, ওই মসজিদে আমরা জিকির করব, আজগার করব, এবং ওই মসজিদে সারা বছরই কোরআনখানি হবে, এবং যারা মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের নাম সেখানে নাম ফলকে থাকবে, এবং যারা ওখানে মুসল্লি তারা নিয়মিত তাদের নামে কোরআনখানি করবে, দোয়া দুরূদ পড়বে, নামাজ পড়বে, জুমা হবে, ইত্যাদি আরও অনেক কিছু হবে। তখন আমাদের দেশের সাধারণ মানুষ সেটিকে কীভাবে গ্রহণ করবে? এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু যারা ইসলামী আন্দোলন করতে চান, খেলাফত প্রতিষ্ঠা করতে চান, তারা এখনই স্পষ্ট করা উচিত। দ্বিতীয়ত, একইভাবে কিন্তু এই মেহেরপুরের যে মুজিবনগর, সেখানে ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। আগামীতে যদি যাকে বলা হয় সেই ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়, খেলাফতের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে মেহেরপুরের কুষ্টিয়ার মেহেরপুরের মুজিবনগরের যে ভাস্কর্য, সেগুলোর কী হবে? এমনকি আমাদের সাভার জাতীয় স্মৃতিসৌধ হয়ে আমরা যাই, সেখানে আমরা মানে খালি পায়ে উঠি, তারপরে সেখানে ফুল দেই, এবং সারা বছর একটা সেই যে ভাস্কর্য, ওখানে যে একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে, সেখানে সেটিকে নিয়ে আমরা গান রচনা করেছি, সবকটা জানালা খুলে দাও না, এবং সেই গান গাইতে গাইতে আমরা সেখানে যাই, গিয়ে সেখানে স্তবক অর্পণ করি। কিংবা সেনাবাহিনীর যে কর্তৃত্বাধীন বা ক্যান্টনমেন্টের মধ্যে শিখা অনির্বাণ রয়েছে, যেখানে সারা বছর আগুন জ্বলতে থাকে। এটিকে যারা ইসলামপন্থী তারা যদি এটিকে অগ্নি পূজার সঙ্গে তুলনা করেন, এবং এরকম আগুন বোধহয় এখন সোহরাওয়ার্দী উদ্যানেও জ্বলে বোধহয়, এরকম একটা বোধহয় চুলা সেখানে জ্বালা একটা, যাকে বলা হয় সেখানে স্তম্ভ তৈরি করা হয়েছে প্ল্যানে, এখন জ্বলে কিনা বলতে পারবো না, শিক্ষা অনির্বাণের মতো সেখানেও সারা বছর আগুন জ্বলবে, এরকম আমরা দেখেছিলাম। তো এটা প্রাচীন যে অগ্নি উপাসক জাতি, পারস্যের অগ্নি উপাসক জাতি, তাদের অনুকরণে এই কাজগুলো হচ্ছে কিনা বা এই কাজগুলো হচ্ছে, এরকম প্রচার কিন্তু ইসলামী যারা লোকজন তারা করে থাকে, যে এটা প্রাচীন যে জৈন ধর্ম বা এই অগ্নি উপাসক যারা রয়েছেন, অগ্নি পূজারী যারা রয়েছেন ইসলামে, এগুলো হারাম। এবং এই অগ্নি পূজারীদের বিরুদ্ধে কিন্তু মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুদ্ধ করেছিলেন এবং এদেরকে পরাজিত করেছিলেন। কাজেই এই বাংলাদেশে যে জায়গায় সারা বছর আগুন জ্বালিয়ে আবার সেই আগুনের সামনে গিয়ে সেখানে স্যালুট করা হয়, সেখানে আগুনের সামনে গিয়ে মানুষ পুষ্পস্তবক দেয়, সেখানে নীরবতা পালন করে, আনুষ্ঠানিকতা করে, কিংবা শহীদ মিনার কিংবা জাতীয় স্মৃতিসৌধের মতো যে সকল প্রতিষ্ঠান রয়েছে, সে সকল প্রতিষ্ঠানে গিয়ে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। কিংবা আমরা এই যে মঙ্গল শোভাযাত্রা শুরু করেছি পহেলা বৈশাখে, এই বছর কী হবে আমি বলতে পারি না। তো এই যে বিশাল একটা মূর্তি বানিয়ে, সেই কাগজের মূর্তি বানিয়ে সেটিকে মাথার উপর নিয়ে তারপরে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যে শোভাযাত্রা করে, তারপরে পহেলা বৈশাখ তারিখে রমনার বটমূলে সবাই বসে গান গায়, একসাথে পান্তা ভাত খায়। এই জিনিসগুলো ইসলামের যারা অনুসারী, এখন যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তারা আসলে এই বিষয়গুলো কি রাখবেন কি রাখবেন না, দেখতে পারেন কি পারেন না। আগে থেকে তারা মৃদু সমালোচনা করতেন, কিন্তু এখন তো বলতে গেলে ক্ষমতা তাদের হাতে। কাজেই এখন যা কিছু হবে বদনামটা তাদের হবে। কাজেই এই বিষয়গুলোতে যদি তারা সরাসরি ঘোষণা দেন এবং কোনো রকম রাগ ঢাক না করে, কোনো রকম তথ্য গোপন না করে একেবারে আসল কথাটিকে জাতিকে জানিয়ে দেন, তাহলে পুরো বাঙালি জাতি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও অনেক যাকে বলা হয় সাবলীল হবে, স্বাচ্ছন্দ্যতা অনুভব করবে। এবং বাঙালি যদি তাদেরকে সমর্থন দেয়, তাহলে অসুবিধাটা কী? আমি তো এখানে কোনো অসুবিধা দেখছি না। আর যদি বাঙালি সমর্থন না দেয়, অথচ তারা যদি মনে মনে এই জিনিসটি রেখে ক্ষমতা আসার পরে যাকে বলা হয় তাদের সেই অভীষ্ট লক্ষ্য অর্জনের চেষ্টা চালায়, তাহলে সেটি আরেকটি বিপর্যয় ডেকে নিয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।